আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে লক্ষ্য করুন বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরীক্ষা 2025। তার মানে আপনি যদি এই নিয়ম অনুসারে লিখিত এবং এমসিকিউর জন্য প্রস্তুতি নেন তাহলে যে কোনো পরীক্ষাতে আপনার সাফল্য পাওয়ার শতকরা হার বাড়বে। তাহলে আপনি অবশ্যই একই সাথে লিখিত এবং এমসিকিউ আকারে প্রশ্নটা দেখুন। তাহলে বন্ধুরা আপনারা একত্রে অর্থাৎ এমসিকিউ এবং লিখিত পরীক্ষার এর প্রস্তুতি নেন, তাহলে দেখবেন যে আপনার পরীক্ষায় যে কোনো উত্তর লেখা খুব সহায়ক হবে। তাহলে বন্ধুরা আপনারা যদি একত্রে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে যে কোনো ভাবে পরীক্ষার প্রশ্ন আসুক না কোনো আপনি এমসিকিউ সুন্দরভাবে উত্তর করতে পারবেন এবং লিখিত পারবেন। তাহলে দেখুন এই বস্ত্র ও পাট মন্ত্রণালয় 2025 সালে এই প্রশ্ন আসছে, এক নজরে সম্পূর্ণ তথ্যভিত্তিক দিকে নিচে আরো আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সহজভাবে এই বাংলা ব্যাকরণ অংশ জেনে নিন। দেখুন 1 নম্বর প্রশ্ন আসছে সন্ধি বিচ্ছেদ। এখানে টোটাল 4টি সন্ধি বিচ্ছেদ আসছিল এবং এইটা সন্ধি বিচ্ছেদ এইখানে সুন্দর করে দেওয়া আছে, এইগুলো আপনারা এক নজরে লক্ষ্য করে সুন্দর করে আয়ত্ত করে নিন। 2 নম্বর প্রশ্ন দেখুন বিপরীত শব্দ। এখানে বিপরীত শব্দ 4টে আসছে এবং এইটা সঠিক বিপরীত শব্দ এখানে সুন্দর করে তুলে দেওয়া আছে, এগুলো আপনারা এক নজরে আয়ত্ত করে নিন। 3 নম্বর দেখুন ব্যাস বাক্য সহ কোন সমাস উল্লেখ করুন। তার দেখুন এখানে দুইটা আসছে, একটা আছে পদচ্যুতি। তাহলে দেখুন পদ থেকে চ্যুতি, এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাস, কারণ এই হতে থেকে থাকলে 100% হয় পঞ্চমী, আর পঞ্চমীর ভিতর তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। 6 নম্বর দেখুন এখানে লেখা আছে হররোজ মানে রোজ রোজ, এটা হলো অব্যয়ীভাব সমাস। আর একই শব্দ যদি এরকম দুই বের আসে, অব্যয়ীভাব সমাস চেনার কিছু অক্ষর আছে, এইগুলো আপনাকে অনেকগুলো আয়ত্ত করে নিতে হবে। যেমন অনু, কোন শব্দের ভিতর যদি অনু থাকে সেটা হয় অব্যয়ীভাব সমাস। তদ্রূপ কোন শব্দের ভিতর যদি প্রতি থাকে তাহলে সেটা হয় অব্যয়ীভাব সমাস। এরকম অনেকগুলো আপনার অক্ষর আছে, এইগুলো জানতে হবে, তাহলে অব্যয়ীভাব সমাস চেনা খুব সহজ হবে। 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখুন রচয়িতার নাম উল্লেখ করুন। দেখুন এখানে 4 জন রচয়িতার নাম আছে, এই 4টা আপনারা আয়ত্ত করে নেবেন। কতে বলা হয়েছে পূর্বাভাস, এর রচয়িতার নাম হলো সুকান্ত ভট্টাচার্য। এবং খতে বলা হয়েছে খসড়া, এর রচয়িতার নাম হলো অমিয় চক্রবর্তী। এবং গতে বলা হয়েছে সহসা সকিত, এর রচয়িতা সৈয়দ আলী আহসান। এবং ঘতে বলা হয়েছে পাখির বাসা, এর রচয়িতা ফররুখ আহমদ। 5 নম্বরে দেখুন কারক নির্ণয়, এটা দুটা আসছে। কতে বলা হয়েছে আয়োজন ও পদ্মা পাতার নীল, তাহলে এখানে আপনার নির্ণয় করতে হবে পদ্মা পাতা। তাহলে দেখুন এই কোথায় কোনো অবস্থান বোঝালে অধিকরণ বোঝায়, আর এই পাতায় শেষে অন্তস্থ আছে, এই কারণে সপ্তমী বিভক্তি। 6 নম্বর দেখুন এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অসংখ্যবার আসছে জিজ্ঞাসিবের জনে জনে, তাহলে আপনাকে নির্ণয় করতে হবে জনে জনে, এটা হলো কর্মের সপ্তমী। আপনি মনে রাখবেন কিভাবে, তার টেকনিকটা লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে জিজ্ঞাসিবে, এখানে কে জিজ্ঞাসিবে? অবশ্যই কোনো ব্যক্তি জিজ্ঞাসা করবে, আমি জিজ্ঞাসিবে, এইবার তুমি জিজ্ঞাসিবে, তাহলে এখানে আসলে কর্তা আছে, এই জন্য অটোমেটিক এই জনে জনে কর্মে সপ্তমী। আর যেহেতু একার আছে এই জন্য সপ্তমী বিভক্তি। 6 নম্বর প্রশ্ন দেখুন নিচের শব্দগুলো দুইটি করে সমার্থক শব্দ লিখুন। দেখুন এখানে দুইটা শব্দ আছে, এক হলো পদ্ম, এর সহজ হলো কমল এবং উৎপল বলতে পদ্মকে বোঝায়, এবং আরেকটা হলো ভার্জা। ভার্জা মানে এই যে জায়া ও পতিকে বলা হয় ভার্জা। তাহলে এই সমার্থক শব্দগুলো আয়ত্ত করে রাখবেন। কতে বলা হয়েছে গ্রাসুয়ালিটি মানে হচ্ছে, এবং খতে বলা হয়েছে প্লিডিংস মানে লিখিত জবাব। তাহলে এই দুইটা পারিভাষিক শব্দ অবশ্যই আপনারা আয়ত্ত করে রাখবেন। 8 নাম্বার দেখুন এক কথায় প্রকাশ আসছে দুইটা, এর ভিতর কতে বলা হয়েছে আকাশে বেড়ায় যে তাকে কি বলা হয় খেসর, এবং খতে বলা হয়েছে দেখার যোগ্য দর্শনীয়। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখুন বাগধারা গুলোর অর্থ সহ বাক্য রচনা করুন। দেখুন কতে বলা হয়েছে গাছ পাথর, আর এইটার অর্থ অবশ্যই আপনি মনে রাখবেন হিসাব নিকাশ, আর এইটা হিসাব নিকাশের পর আপনি একটা বাক্য রচনা করবেন ব্যবসার সব গাছ পাথর মিলিয়ে নাও। তাহলে এভাবে বাক্য রচনা করলে তাহলে লিখিত পরীক্ষায় আপনি 100% সম্পূর্ণ নাম্বার পাবেন। আর অবশ্যই এমসিকিউ পরীক্ষা মনে রাখবেন গাছ পাথর এর অর্থ কি হিসাব নিকাশ। 6 নাম্বার দেখুন বলা হয়েছে ভূষণ্ডের কাক, আর এইটার বাংলা অর্থ দীর্ঘজীবী, আর বাক্য রচনা তিনি যেন ভূষণ্ডের কাক হয়ে বেঁচে আছেন। তাহলে আপনাকে এইভাবে অর্থ সহ এবং এমসিকিউ পরীক্ষা আসলে এইভাবে অর্থটা নির্ণয় করতে হবে। তাহলে সুপ্রিয় বন্ধুরা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা এই ব্যাকরণের অংশ কিভাবে দেখলেন এ সম্পর্কে অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট গুলো দেখবো আর অবশ্যই রিপ্লাই দেবো সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অথবা যারা টিকটক থেকে দেখছেন, আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটির সাথেই থাকুন সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা অবশ্যই সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।